আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স। মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত রাসূল প্রেরণ করেছেন। তার মধ্যে আমরা কোরআনে 25 জন নবীর কথা জানতে পারি। আজকে আমরা শিখব কোরআনে বর্ণিত 25 জন নবীর নাম এবং জন্মস্থান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর প্রথম মানুষ হিসাবে বা প্রথম নবী হিসাবে হযরত আদম আলাইহিস সালামকে প্রেরণ করেন। তাকে প্রেরণ করেন শ্রীলঙ্কা, অর্থাৎ তার জন্মস্থান শ্রীলঙ্কা। আদম আলাইহিস সালাম হচ্ছে পৃথিবীর প্রথম মানব। এরপরে ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামকে প্রেরণ করেন। তার জন্মস্থান জর্ডানে। নূহ আলাইহিস সালামের ঘটনা অনেকেই জানেন, বন্যার ঘটনা, বিভিন্ন ঘটনা আছে। এরপরে মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুদ আলাইহিস সালামকে প্রেরণ করেন। তার জন্মস্থান ইয়েমেনে। এরপরে সালেহ আলাইহিস সালাম, অর্থাৎ 5 নম্বরে সালেহ আলাইহিস সালাম লেবাননে। এরপরে কোরআনে বর্ণিত 25 জন নবীর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেন। তার বাড়ি হচ্ছে, জন্মস্থান হচ্ছে ইরাকে। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আপনারা সবাই জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে খুশি হয়ে খলিল উপাধি দিয়েছেন। আল্লাহ সকল পরীক্ষায় তিনি পাস করেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিস সালামকে প্রেরণ করেন। তার জন্মস্থানও ইরাকে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে প্রেরণ করেন। তার বাড়ি হচ্ছে সৌদি আরবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করেন। তার বাড়ি হচ্ছে ফিলিস্তিন, অর্থাৎ তার জন্মস্থান ফিলিস্তিন। এরপরে কোরআনে বর্ণিত 25 জন নবীর 10 নম্বর হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম। তার জন্মস্থান ও ফিলিস্তিন। পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ চেহারার অধিকারী, সবচেয়ে সবচেয়ে বেশি সৌন্দর্য দান করেছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে। ইউসুফ আলাইহিস সালামের জন্ম হচ্ছে ফিলিস্তিনে। এরপরে হচ্ছে 12 নম্বরে আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কুষ্ঠরোগ দিয়ে পরীক্ষা করেছিলেন এবং সে পরীক্ষায় সে উত্তীর্ণ হয়েছিলেন। আমাদের এই প্রিয় নবী অনেক বছর পর্যন্ত এই রোগে ভুগছিলেন। তার জন্মস্থান জর্ডানে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুআয়ব আলাইহিস সালামকে প্রেরণ করেন। তার জন্মস্থান সিরিয়াতে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির হেদায়েতের জন্য মূসা আলাইহিস সালামকে প্রেরণ করেন। মূসা আলাইহিস সালামকে মিশরে প্রেরণ করেন, অর্থাৎ তার জন্মস্থান মিশরে। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে যে কজন নবী কথা বলেছেন তার মধ্যে একজন হচ্ছে মূসা আলাইহিস সালাম। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারুন আলাইহিস সালামকে প্রেরণ করেন, অর্থাৎ তারা সমসাময়িক। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুলকিফল আলাইহিস সালামকে প্রেরণ করেন, অর্থাৎ 16 নম্বরে হচ্ছে যুলকিফল আলাইহিস সালাম। কোরআনে বর্ণিত 25 জন নবীর 16 নম্বর হচ্ছে যুলকিফল আলাইহিস সালাম। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালামকে প্রেরণ করেন। আল্লাহ পৃথিবীতে অনেকটি ভালো কণ্ঠ দান করেছেন, কিন্তু দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিশেষ মুজিজা হিসেবে সুন্দর কণ্ঠ দান করেছিলেন এবং সে কোরআন তেলাওয়াত করলে তার কোরআনের সুরে বিভিন্ন প্রাণীরা এসে হাজির হয়। দাউদ আলাইহিস সালামের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালামকে প্রেরণ করেন। সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে আমরা অনেকেই জানি, তিনি অর্ধজাহানের বাদশা ছিলেন। সুলাইমান আলাইহিস সালামের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবজাতির হেদায়েতের জন্য ইলিয়াস আলাইহিস সালামকে প্রেরণ করেন এবং ইলিয়াস আলাইহিস সালামের পরে আল ইয়াসা আলাইহিস সালামকে প্রেরণ করেন। সুবহানাহু ওয়া তাআলা ইউনূস আলাইহিস সালামকে প্রেরণ করেন। ইউনূস আলাইহিস সালামের পরে জাকারিয়া আলাইহিস সালামকে প্রেরণ করেন। তার জন্মস্থান ফিলিস্তিনে। এরপরে ইহইয়া আলাইহিস সালামকে প্রেরণ করেন। তার জন্মস্থান ফিলিস্তিনে। এরপরে ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করেন। তার জন্মস্থান। এরপরে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেন। এরপরে সর্বশেষ মানবতার কাণ্ডারী আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেন। তার জন্মস্থান সৌদি আরবে। তো আশা করি কোরআনের 25 জন নবীর নাম আমার আজকের এই ভিডিও দেখলে আপনারা জানতে পারবেন এবং বিস্তারিত ঘাটাঘাটি করার সুযোগ পাবেন।
আসসালামু আলাইকুম।